আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। সম্মানিত ভিউয়ার্স, যারা আমাকে দেখছেন দেখবেন, আমার থাম্বনেল থেকে অনেকে বুঝতে পেরেছেন আসলে কথা সত্য। আমরা বিভিন্ন রোগ ব্যাধিতে আমরা আক্রান্ত হয়ে থাকি, কিন্তু এমন এমন কিছু দোয়া রসুল নিজে পাঠ করেছেন এবং আমাদেরকে পাঠ করার জন্য আল্লাহর হাবিব বলেছেন, যেগুলো করলে পরে, যে আমলগুলো করলে পরে আল্লাহ তাআলা চাইলে বিশেষ বড় বড় রোগ ব্যাধি থেকে আল্লাহ তাআলা আমাদেরকে শাফা দিতে পারে। এমনিভাবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়াটি রসুল নিজে পাঠ করতেন এবং কি সাহাবীদেরকে পাঠ করার জন্য বলতেন। আল্লাহর হাবিবের সাহাবী হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এই আমলটা করতে দেখেছি। সেটা হলো, আল্লাহ তাআলা প্রত্যেকটা মানব দেহের মধ্যে, এই যে আমরা যারা মানুষ, প্রত্যেকটা মানুষের দেহের মধ্যে ৩,০০০ রোগ কিংবা ব্যাধি থাকে। প্রত্যেকটা মানুষের মানব দেহের মধ্যে, তার মধ্যে ১,০০০ রোগের চিকিৎসা আপনার ডাক্তার হাকিম যারা রয়েছে, যারা ডাক্তার, তারা ট্রিটমেন্ট দিয়ে থাকে। বাকি যে ২,০০০ রোগ রয়েছে সেটার ট্রিটমেন্ট, সেটা আল্লাহ তাআলা শাফা দান করে, সেটা আল্লাহ তাআলা মুক্তি দান করে। ১,০০০ রোগের ট্রিটমেন্ট দুনিয়ার জমিনে কোনো ডাক্তার হাকিম যারা, তারা করতে পারে। রসুল বলে, যেই ব্যক্তি আহাদ নামার দোয়া যেই ব্যক্তি পাঠ করতে পারবে সকাল সন্ধ্যায়, রসুল বলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে ৩,০০০ রোগ থেকে আল্লাহ তাআলা তাকে মুক্তি দান করবে। সে আহাদ নামার দোয়াটি আমি আপনাদেরকে স্ক্রিনের মধ্যে দিচ্ছি, আপনারা অবশ্যই দেখবেন, দেখে আপনারা আমল করার চেষ্টা করবেন। যদি আপনি করতে পারেন, আমি আশাবাদী আল্লাহ পাক রব্বুল আলামিন তার রসুলের এই আমলের মাধ্যমে, আল্লাহ চাইলে আমাদেরকে আহাদ নামার দোয়া আমরা যদি পাঠ করতে পারি, তাইলে আল্লাহ তাআলা আমাদেরকে অবশ্যই সুস্থতার নেয়ামত আল্লাহ তাআলা দান করবে। সম্মানিত হাজরিন, আসুন আমরা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ মত অনুসরণ করি। আমরা রসুল যে আমল করেছে আমরা সেগুলো করি। ইনশাআল্লাহ আল্লাহ চাইলে আমাকে আপনাকে সুস্থতা দান করতে পারে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাথে থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।